তো বন্ধুরা, আজকে আপনারা ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের যে ভিডিওটি আপনারা থাম্বনেল দেখছেন, তো সেটি হচ্ছে একটি বিজনেস কার্ডের ভিজিটিং কার্ড ডিজাইন। এই ভিডিওটি আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন এবং ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। তো এই আজকে যে ভিডিওটি ভিজিটিং কার্ড আমি ডিজাইন করে দেখাবো, একটু প্রফেশনালভাবে ক্রিয়েটিভ ডিজাইনের উপর আমি আপনাদেরকে দেখাবো খুব অল্প সময়ের ভিতরে, খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা তৈরি করবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। তো আজকে এই ভিজিটিং কার্ডে আমি ডিজাইন করব ফটোশপের মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন আমি যে ডিজাইনটি করে রেখেছি, এই ডিজাইনটি আমি পুনরায় আপনাদের সামনে তৈরি করে দেখাবো। দেখতেই পাচ্ছেন পুরো ফাইলটা আনলক ফাইল আছে। আমি এরকম একটি সেম ডিজাইন আপনাদেরকে সামনে তুলে ধরবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করি। তো তার জন্য আমরা এই ডিজাইনটি আমরা পেজটি কেটে নিচ্ছি, নো করে নিলাম। তো এই ডিজাইনটি করবো আমরা ফটোশপের মাধ্যমে। তো ফটোশপে প্রথমে আমরা চলে যাব ফাইলেতে যাওয়ার পরে আমরা চলে যাব নিউ পেজেতে যাওয়ার পরে আমরা একটি পেজ ভিজিটিং কার্ডের যে মাপ সেটি আমরা নিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন 3.4 ইঞ্চ আছে ওয়েট, আর হাইটটি রয়েছে 2.1 ইঞ্চ, রেজুলেশন রয়েছে 300 রেজুলেশন। তো এখানে আমরা কালার মোডটা RGB রেখে নেব। তো তারপরে আমরা ওকে করে নেব। ওকে করে নেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো প্রথমে আমরা কি করব, পেজটি বড় করে নেব। বড় করে নেওয়ার পরে আমরা কি করব না, প্রথমে একটি আমরা চলে যাব রেক্ট্যাঙ্গুলার যে শেপটি রয়েছে, সেখানে রাইট ক্লিক করলে আমরা এলিপ্টিক্যাল মার্কিউ টুল দেখতে পাচ্ছেন, গোল সার্কেল, সেই শেপটি আমরা ড্র করে নেব। এইভাবে শিফট বাটন চেপে আমরা একটি সার্কেল, যে রাউন্ড সার্কেল দেখতেই পাচ্ছেন, একটি লেয়ার আমরা ক্রিয়েট করে নেব। তো এর কালার আমরা রেখে নেব রেড দিয়ে আমরা কিবোর্ডের মাধ্যমে রাউন্ড সার্কেলটি কালার ফিল করে নেব। এইভাবে দেখতে পাচ্ছেন খুব ইজি প্রসেস বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখুন এবং ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। তো এই রাউন্ড সার্কেলটি যে আপনারা দেখতে পাচ্ছেন, এরকম সার্কেলটি আমরা আরেকটি কপি করে নেব। কপি করে নিয়েছি। এবার কপি করে নেওয়ার পরে এর কালারটি আমরা কালার ওভারলে করে নেব। করে নেওয়ার পরে আমরা এখানে হোয়াইট কালার ফিল করে নেব, দিয়ে এন্টার করে নেব। তো দেখতেই পাচ্ছেন এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো সার্কেলটি আমরা একটু স্মল করে নেব, স্মল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এইরকম আমি যেইভাবে করছি আপনারা ঠিক এইভাবে করবেন, দিলে শেপটি আপনারা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। তো এইভাবে করে নেওয়ার পরে আমরা কি করব, অর্ধচন্দ্রের মতো যে শেপটি তৈরি হলো, এই শেপটি আমরা PNG মোডে করব। তার জন্য আমরা কি করব, যেই লেয়ারটি দেখতে পাচ্ছেন কালার ওভারলে করা রয়েছে, ওটি আমরা সিলেকশন করে নেব। সিলেকশন করে নেওয়ার পরে বাকি যে অংশটি রয়েছে রেড কালারের শেপটি, ওটির উপর ক্লিক করে কিবোর্ডে আমরা ডিলিট বাটন প্রেস করে দেব। এর ফলে কি হবে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন উপরে যে কালার ওভারলে হোয়াইট লেয়ারটি রয়েছে ওটি আমরা ডিলিট করে নেব। রাইট ক্লিক করে আমরা ডিলিট লেয়ার ইয়েস করে নেব। তো দেখতেই পাচ্ছেন এরকম একটি PNG মোডে অর্ধচন্দ্রের মতো একটি শেপ ক্রিয়েট হয়ে গেছে। তো এই শেপটিকে আমরা একটু বাড়িয়ে নিই, একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি বন্ধুরা। এইভাবে আমরা সেট করে নিয়েছি। সেট করে নেওয়ার পরে বন্ধুরা পুনরায় আমরা চলে যাব সেই প্রথম যে শেপটি রয়েছে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল, এটি সিলেক্ট করে নেওয়ার পরে আমরা পুনরায় একটি রাউন্ড সার্কেল লেয়ার ক্রিয়েট করে নেব। সেটি একই প্রসেস বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখুন এবং ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। তো আমরা পুনরায় নতুন লেয়ার ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করে নেওয়ার পরে বন্ধুরা আমরা এখানে কালারটি চেঞ্জ করে নেব। তো কি করব, আমরা এখানে আমরা ইয়েলো কালার ফিল করে নেব। ফিল করে নেওয়ার পরে বন্ধুরা কিবোর্ডের মাধ্যমে সেম প্রসেসে আমরা ইয়েলো কালারটি ফিল করে নিয়েছি। ফিল করে নিলাম। ফিল করে নেওয়ার পরে বন্ধুরা কি করব না, আমরা এই শেপটিকে অ্যাডজাস্ট করে নেব। এইরকম অ্যাডজাস্ট করে নিয়েছি। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমরা পুনরায় সেই ইয়েলো কালারের শেপটি একটি কপি করে নেব। কপি করে নেওয়ার পরে বন্ধুরা এখানে আমরা হোয়াইট কালার ফিল করে নেব। এইভাবে দেখতেই পাচ্ছেন খুব ইজি প্রসেস বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখবেন, না হলে কিন্তু আপনারা ভিডিওটি মিস করে যাবেন।
তো এইভাবে আমরা সেই পুনরায় শেপটি আমরা অ্যাডজাস্ট করে নেব এইভাবে। যে দুটো লেয়ারকে আমরা ইয়েলো কালার যে লেয়ারটি দেখতে পাচ্ছেন আর হোয়াইট কালার লেয়ারটি লক করে নেওয়ার পরে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব এইভাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ ভিডিওটি ডিজাইনটি করে দেখাচ্ছি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা কিছুই শিখতে পারবেন না। তো দেখুন খুব সুন্দর একটি ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। তো রাউন্ড সার্কেলটিকে একটু বাড়িয়ে নিয়েছি আমরা। তো দেখুন এইভাবে আমরা সেট করে নিয়েছি। সেট করে নেওয়ার পরে আমরা একটু রাইট সাইড বরাবর টেনে নেব এইভাবে। তো এরপরে আমরা কি করব, রেক্টাঙ্গেল টুলটি আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা আমরা এখানে একটি স্কোয়ার সাইজ শেপ, একটি নতুন লেয়ার, একটি ব্ল্যাক কালার অফ হোয়াইট ব্ল্যাক আমরা এখানে সিলেক্ট করে নেব এইভাবে। তো এইভাবে আমরা একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নিলাম। এরপরে বন্ধুরা কি করব আমরা, না আপনারা যেই কোম্পানি বা যেই সংস্থার নাম এখানে লিখতে চান, আমি একটি উদাহরণস্বরূপ এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে টাইপ করে নিচ্ছি ইওর বিজনেস টেক্সট হেয়ার। তো আমরা লেখাটি বোল্ড করে নেব। বোল্ড করে নেওয়ার পরে আমাদের বিজনেস লেখাটি রয়েছে এটিকে আমরা হাইলাইট করে অন্য একটি কালারে ফিল করে নিলাম। তো আমরা টেক্সট একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি বন্ধুরা, এইভাবে একটু বাড়িয়ে নেব। আপনারা এখানে আপনার সংস্থার নাম লিখে দিবেন। আমি এখানে ডেমো হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। তো ডিজাইনটি তো এতদূর দেখেই নিলেন। তো যারা আমার এই চ্যানেলের নতুন বন্ধুরা ভিজিট করেছেন, ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রিকোয়েস্ট থাকছে যে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীকালে যে নতুন নতুন ভিডিওগুলি নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো এরপরে আমরা চলে যাব নিচে যে ব্ল্যাক অপশনটি দেখছেন, এখানে আপনারা অ্যাড্রেস ফিল করে নেবেন। তো আমি এক্সাম্পল স্বরূপ দেখিয়ে দিচ্ছি। তো পুনরায় আমরা রেক্টাঙ্গল টুলে যাব। টুলে যাওয়ার পরে এরকম একটি বক্স আমরা ক্রিয়েট করে নেব। নতুন লেয়ার নিয়ে ক্রিয়েট করে নিয়েছি। তো এই লেয়ারটি আমরা স্ট্রোক দিয়ে দেব হোয়াইট, পেজ আপ করে নিচ্ছি এইভাবে। এরপর কালারটিকেও আমরা হোয়াইট রেখে দেব। তো আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি এইভাবে, বরাবর বসিয়ে নিচ্ছি। সেন্টার অ্যালাইনমেন্ট করে নেব যাতে জিনিসটা দেখতে খুব ইউনিক লাগে। তো এই শেপটিকে আমরা পুনরায় একটি কপি করে স্কোয়ার সাইজ বক্স ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে আমরা কাস্টম শেপে চলে যাব। চলে যাওয়ার পরে আমরা এখানে একটি শেপ ক্রিয়েট করে নেব। নতুন লেয়ার নিয়ে নেব, গ্রে কালার একটি ফিল করে নেব, 90 ডিগ্রি অপশনে ঘুরিয়ে নেব। শেপটির সেন্টার বরাবর আমরা এটি প্লেস করে বসিয়ে নিচ্ছি। খুব ইজি প্রসেস বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখুন এবং ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন।
লেখার কালারটি আমরা হোয়াইট নিয়ে নেব। বোল্ডটা আমরা ন্যারো করে নিচ্ছি, পেজ আপ করে নিচ্ছি। যদি আপনাদের কোনো ওয়েবসাইট থেকে থাকে তো এখানে আপনারা ফিল করতে পারেন। আমি এক্সাম্পল স্বরূপ দেখিয়ে দিচ্ছি। এরকম সেন্টার বরাবর বসিয়ে নিচ্ছি। তো এরপরে আমরা যদি আপনাদের সংস্থার কোনো লোগো থাকে তো আপনার সেন্টার বরাবর লোগো বসিয়ে নিতে পারেন। পুনরায় আমরা এলিপস টুলের মাধ্যমে নতুন লেয়ার নিয়ে কালার ফিল করে নেব। একটু ডিজাইন ক্রিয়েট করে নেব। একটু হালকা রোটেট করে নিব। এখানে লোগো লিখে দিচ্ছি, কারণ আপনারা এখানে লোগো থাকলে লোগোটা প্লেস করে দেবেন। তো জিনিসটা দেখুন, ভিজিটিং কার্ডটা খুব ইউনিক টাইপের লাগছে বন্ধুরা। এরপরে আপনারা কি করবেন না, ব্যাকগ্রাউন্ড কালার হালকা একটা ডিজাইন ক্রিয়েট করে দেবো। আর দেখুন খুব একটি ইউনিক ডিজাইন আমি ক্রিয়েট করছি। তো এখানে আমি একটা নতুন লেয়ার নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এখানে আমরা কালারটি, এই গ্রে কালারটি আমরা সিলেক্ট অবস্থায় রয়েছে, তো এটাই আমি ফিল করে নিচ্ছি। ফিল করে নেওয়ার পরে বন্ধুরা কন্ট্রোল ডি করে ডিসিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে আমরা চলে যাব লেয়ারে যাওয়ার পরে এখানে আমরা কিছু এফেক্ট ক্রিয়েট করব। তো এখানে চলে যাব আমরা প্যাটার্ন ওভারলেতে। এখানে যাওয়ার পরে আমরা ডিজাইন একটি সেট করে নেব। তো এই ডিজাইনটি আমরা সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার পরে পার্সেন্টেজ হালকা কমিয়ে নেব। তো এখানে আমরা ওভারলে করে নিচ্ছি এইভাবে। দেখুন খুব সুন্দর একটি ডিজাইন কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এরপরে যে ফাঁকা অংশটি রয়েছে এখানে আপনারা ছবি দিতে পারেন। তো আমি এখানে একটা ছবি কালেক্ট করে রেখেছি, সেই ছবিটি বসিয়ে নিচ্ছি। গ্রুপ করে নেব ছবিটা। গ্রুপ করে নেওয়ার পরে আমরা এখানে প্লেস করে নেব। বিল্ডিং দিয়ে আমরা এখানে প্লেস করে নিচ্ছি। তো এরকম অবস্থায় প্লেস করে নিয়েছি। প্লেস করে নেওয়ার পরে আমরা ইয়েলো কালারে হালকা একটু শ্যাডো ফিল করে নেব। তো এইভাবে হালকা একটু শ্যাডো দিয়ে দিলাম। পুনরায় আমরা রেডটিতে সেম শ্যাডো দিয়ে দেব। দিলে কি হবে বন্ধুরা, না ডিজাইনটি আরো ফুটে উঠবে। তো আমার এই ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। তো ডিজাইনটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সঙ্গে লাইক করে দেবেন ছোট্ট করে একটি। আর আবার পুনরায় বলছি, যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধুরা ভিজিট করেছেন তাদেরকে রিকোয়েস্ট যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।
পরবর্তীকালে যে ভিডিওগুলি নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো আজকের পর্যন্ত বন্ধুরা এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।